প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা কোনো স্টোরি নয়, এটা প্রকৃতির একটা বায়ু দূষণ, জল দূষণ বা মাটি দূষণের কারণে কীভাবে আমাদের প্রকৃতির ক্ষতি হচ্ছে সে সম্বন্ধে একটা জিনিস এখানে তুলে ধরা হয়েছে। তাহলে চলো বলি। দেয়ার ইজ নাথিং কিছুই নেই, দেয়ার ইজ নাথিং কিছুই নেই, মোর প্রিসাস বেশি মূল্যবান, অর্থাৎ বেশি মূল্যবান বলে কিছুই নেই, দেন হোয়াট নেচার হ্যাজ গিভেন আস, অর্থাৎ দেন চেয়ে, হোয়াট যা কিছু, নেচার প্রকৃতি, হ্যাজ গিভেন দিয়েছে, আস আমাদেরকে, ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনামূল্যে, অর্থাৎ প্রকৃতি আমাদেরকে যা কিছু বিনামূল্যে দিয়েছে তার চেয়ে অন্য কোনো জিনিস আর এত মূল্যবান নেই। উই হ্যাভ বিন এনজয়িং আমরা উপভোগ করছি, দেম সেগুলিকে, অর্থাৎ প্রকৃতি আমাদেরকে যা কিছু দিয়েছে বিনামূল্যে সেগুলোকে আমরা উপভোগ করছি, সিন্স যখন থেকে, উই আর বর্ন আমরা জন্মেছি, অর্থাৎ জন্ম থেকে। ইয়েস হ্যাঁ, আই এম টেলিং ইউ আমি আপনাদেরকে বলছি, অ্যাবাউট এয়ার বাতাস, ওয়াটার জল অ্যান্ড আর্থ মাটি সম্বন্ধে। উই নিড আমাদের প্রয়োজন, দেয়ার হেল্প তাদের সাহায্য, এভরি মোমেন্ট প্রতিটি মুহূর্তে কি আমাদের তাদের সাহায্যের প্রয়োজন হয়। উইদাউট দিস হেল্প, উইদাউট ছাড়া বা ব্যতীত, দিস হেল্প এই সাহায্য ছাড়া, উই উড নট হ্যাভ লিভড আমরা বাঁচতে পারতাম না, অন দিস আর্থ এই পৃথিবীতে আমরা বাঁচতে পারতাম না। উই গেট ওয়াটার আমরা জল পাই, ফ্রম রিভার্স নদী থেকে, স্প্রিংস ঝর্ণা থেকে, পুলস অর্থাৎ পুকুর থেকে, লেকস হ্রদ থেকে, অ্যান্ড এবং ফ্রম আন্ডারগ্রাউন্ড সোর্সেস অর্থাৎ মাটির তলা থেকে। সোর্সেস যেখান থেকে উৎপত্তি, অর্থাৎ মাটির তলায় যে জলের যে সোর্সগুলো আছে যেখান থেকে আর কি শুরু হয় আর কি পাওয়া যায় উৎপত্তি, সেখান থেকে বলছে সোর্সেস অর্থাৎ পাতালের জল, মাটির তলার জল। ইট ইজ নট ইজি এটা সহজ নয়, টু গেট পাওয়া, পিওর খাঁটি, ড্রিঙ্কিং পানীয়, ওয়াটার জল খাঁটি পানীয় জল পাওয়া কিন্তু সহজ নয়। 2/3 অফ দ্য আর্থ সারফেস অর্থাৎ 3 ভাগের মধ্যে দু ভাগ, আর্থ সারফেস মাটির উপরিভাগে, সারফেস উপরিভাগ বা উপরিতল, অর্থাৎ মাটির উপরিভাগের 3 ভাগের 2 ভাগ, ইজ কভার্ড ঢেকে গেছে, উইথ সি ওয়াটার আর কি সমুদ্রের জলে, সমুদ্রের জলে আর কি 2/3 অংশ আর কি 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে সমুদ্রের জলে ঢাকা আমাদের পৃথিবীটা। অ্যান্ড এবং অ্যাবাউট 30 to 35 গ্রামস অফ সল্ট ইন 1 লিটার অর্থাৎ 30 থেকে 35 গ্রাম অফ সল্ট লবণ বা নুন, ইন 1 লিটার অফ সি ওয়াটার 1 লিটার সামুদ্রিক জলে, 1 লিটার সামুদ্রিক জলে 30 থেকে 35 গ্রাম লবণ, হ্যাজ মেড তৈরি হচ্ছে, যেটা ইট আনসুইটেবল যেটা সম্পূর্ণরূপে অযোগ্যকে বলে আনসুইটেবল, ফর ড্রিঙ্কিং পারপোজ অর্থাৎ পান করার উদ্দেশ্যের জন্যে, যেটা সম্পূর্ণরূপে অযোগ্য। যদি 1 লিটার সামুদ্রিক জলে যদি 30 থেকে 35 গ্রাম লবণ পাওয়া যায় তাহলে সেই জল পান করা যায় না। সো তাই উই মাস্ট বি ভেরি কশাস আমাদেরকে খুবই সতর্ক হতে হবে, কশাস সতর্ক বা সাবধান, ইন ইউজিং ব্যবহারে, পোর্টেবল ওয়াটার, পোর্টেবল কি ব্যবহারের উপযোগীকে বলা হয় পোর্টেবল, ব্যবহারের উপযোগী ওয়াটার জলগুলোকে বা জলটাকে। দ্য মোস্ট অ্যালার্মিং সব থেকে বিপজ্জনক ফ্যাক্ট ঘটনা, অফ মিস ইউজিং অর্থাৎ অপব্যবহার, তাকে বলে মিস ইউজিং অপব্যবহারের ব্যাপার। কৃষি অপব্যবহার ওয়াটার জলকে জলকে অপব্যবহার করা সব থেকে বিপজ্জনক ব্যাপার, সেটা হচ্ছে কেয়ারলেসলি অর্থাৎ মিস ইউজিং ওয়াটার কেয়ারলেসলি অর্থাৎ জলটাকে অবিবেচকের মতে আর কি ব্যবহার করা, অপব্যবহার করা। ইজ দ্যাট ইন নিয়ার ফিউচার সেটা হচ্ছে কি ইন নিয়ার ফিউচার অর্থাৎ ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে, নিয়ার নিকট বা কাছের, ফিউচার ভবিষ্যতে, মেনি অনেক, থিকলি ঘন, পপুলেটেড জনবসতিপূর্ণ, সিটিজ নগর বা শহরগুলো, আর গোয়িং টু ফেস মুখোমুখি হতে চলেছে, এক্সট্রিম প্রচণ্ড পরিমাণে বা চরম, স্ক্যারসিটি অভাব, অফ পোর্টেবল ওয়াটার ব্যবহারের উপযোগী জলের, অর্থাৎ ব্যবহারের উপযোগী জলের
যে চরম যে আর কি অভাব সেটা হতে চলেছে মুখোমুখি, সেটা কি খুব ঘনবসতিপূর্ণ যেসব শহরগুলো আছে সে এলাকাগুলো। কারণ সাধারণত আমরা যদি অবিবেচকের মতো জলগুলোকে যদি অপব্যবহার করি, তার একটা সতর্কবার্তা সেখানে দিচ্ছে। সো তাই উই মাস্ট থিঙ্ক, আমরা অবশ্যই ভাবব সিরিয়াসলি, গভীরভাবে, অ্যাবাউট ওয়েজ মানে সেই সব পদ্ধতি সম্পর্কে, ফর কনজার্ভিং রক্ষা করার জন্য, দিস প্রিসাস এই মূল্যবান গিফট মানে উপহারকে, অফ নেচার মানে প্রকৃতির, এই অফ আছে মানে এর, অর্থাৎ প্রকৃতির এই মূল্যবান উপহারকে আর কি রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই গভীরভাবে চিন্তাভাবনা করতে হবে যে কী করে সেগুলোকে রক্ষা করা যায়।